আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল ব্লগটি স্টার্ট করেছি। আর আগের দিন রাতেই আমি খুব সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে রেখেছিলাম আর মশলাদানির মধ্যে মশলাগুলো রিফিল করে রেখেছিলাম। ওগুলো আর আমার ভিডিও ধারণ করা হয়নি। সবকিছু তো আর ভিডিও করা সম্ভবও না সব সময়। দেখা যায় এত কিছু ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তবে আজকে প্রতিদিনের তুলনায় ভিডিওটা একটু ছোট। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি সবার প্রথম রান্নাঘরে চলে আসি আর এসে রান্নাঘরের জানালাগুলো খুলে দিই। এরপরেই আমি ফ্রেশ হই, যাতে করে অনেক সময় দেখা যায় গ্যাস, যেহেতু আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি, দেখা যায় অনেক সময় গ্যাস টেস যদি লিক হয়ে থাকে, বন্ধ ঘরে গ্যাসটা ওপেন করলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই কারণে আমি সবার প্রথমেই জানালা খুলে রাখি, এরপর আমি চুলা ধরাই। আর এটা আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আমার রান্নাঘর থেকে যেহেতু অনেক সুন্দর রোদ আসে, জানালা খুললেই রুমটা পুরো আলোয় আলোকিত হয়ে যায়। আর আজকে আপনাদের সাথে রান্নাঘরটা একটু সকাল সকাল শেয়ার করে দিলাম, যেহেতু সবকিছু রিফিল করেছি, দেখতেও খুব সুন্দর লাগছিল। তারপরে আমি অফ ক্যামেরায় চা বানিয়েছি, সেই সাথে আগে রুটি বানানো ছিল, সেগুলো ভেজে নিয়েছি। আর সাথে বিস্কিট, মুড়ি, এগুলো তো আমার সবসময় ঘরেই থাকে, যেহেতু আমি চা খাই। আর সকালের নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া, আমি, আমার হেল্পিং হ্যান্ড মিম, আমরা সবাই কাজে লেগে গেছি। আর এই তো মোটামুটি গোছানো যে ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের লুক। প্রথমে সোফাগুলো এক সাইড করে চাপিয়ে নিয়েছি, পরবর্তীতে গেস্ট রুমের খাটটা খোলার জন্য সবকিছু বের করে দিয়েছি। আর সোফার রুমে কিন্তু আমি যে বড় সোফাগুলো রেখেছিলাম ওইখানে খাটটা নিয়ে আসব। আর যেখানে খাটটা আছে ওইখানে ডাইনিং টেবিলটা নিয়ে যাব, যেহেতু আমি 3টা চেয়ার ইউজ করতে পারতাম আর 3টা ইউজ করতে পারতাম না। আর এই রুমে আনলে মনে হলো সবগুলা চেয়ারই ইউজ করা যাবে, এর জন্য। আর 2টা রুম পরিবর্তন করতে গিয়ে পুরা ঘরই এলোমেলো হয়ে গেছে। সেই সাথে আমি বেডরুমটাও একটু ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে নিয়েছি, ফার্নিচার গুলো এদিক ওদিক করেছি। আর আমরা কিন্তু কিছুদিন পর পরই ফার্নিচার এদিক ওদিক করে দেখি কেমন লাগে। আমি আর আপনাদের ভাইয়া কিন্তু একই রকম, দুইজনেরই খুব এনার্জি আছে। ফার্নিচার কিছুদিন পর পরই ঘুরাই আর এক এক রকম করে রাখি। যাই হোক, সবগুলো রুম এলোমেলো করতে করতে কিন্তু দুপুরে রান্না বান্নাও করেছি, সেই সাথে খাওয়া দাওয়া করেছি। আর আজকে দুপুরে রান্না করেছি মুরগির মাংস আর বাঁধাকপি ভাজি আর ভাত। তো রান্নাটা আমি দুপুরেই করেছি, অথচ ভিডিও লাস্টে আমি রান্নাটা দিয়েছি। ফার্নিচারের যে গুছগাছের বিষয়টা, এলোমেলোর বিষয়টা, সেটা আমি সামনে দিয়ে দিয়েছি এক সিরিয়াল করে। যাই হোক, আমি কিন্তু কিছু ফার্নিচার রাত্রেও এদিক ওদিক ঘুরিয়েছি, কারণ একটানা এত ভারী ভারী কাজ করতে গেলেও অনেক টায়ার্ড লাগে। তাই দুপুরে খাওয়া দাওয়ার আগে ডাইনিং টেবিলটা এক রুমে সেটিং করে পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ করে আবার সন্ধ্যা থেকে শুরু করেছিলাম। এর জন্য আমাদের অনেকটা রাতও হয়ে গিয়েছিল। তো যাই হোক, এভাবে ফার্নিচার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। আর এভাবে ফার্নিচার এদিক ওদিক করলে দেখা যায় ফার্নিচারের নিচে যেই ধুলাবালি গুলো জমে যায় সেগুলোও কিন্তু অনেক সহজে পরিষ্কারও করা হয়ে যায়। আর আমার যেহেতু শখের ফার্নিচারটা বাবার বাসায় পাঠিয়ে দিয়েছে, সত্যি আমার খুব খারাপ লেগেছিল। তবে বাবার বাসায় দেওয়াতে একটু ভালোও লেগেছে। তারপরেও শখের একটা জিনিস ঘর থেকে যখন বের হয় তখন কিন্তু অনেক বেশি মায়া হয়, অনেক কষ্ট হয়। আর এখন তো পুরো ঘরটা শূন্য শূন্যই লাগে। আর একটা মুহূর্তের মধ্যে আমার পুরো সংসারটাই এলোমেলো করে ফেলেছে। যাই হোক, আস্তে আস্তে আমি সবকিছু সুন্দর করে আগের মতো গুছিয়ে নেব ইনশাল্লাহ। আর আমি আমার পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও যদি আমার বাসাটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে রান্নাটাও শেষ, আর আমি বাঁধাকপি ভাজিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঘরের এত কাজ করা, সেই সাথে রান্না আর তার সাথে ভিডিও করা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায়। আর আপনাদের ভাইয়া কিন্তু রাগও করছিল যে এলোমেলো ঘর বাড়ি ভিডিও করার কি আছে। যাই হোক, সবসময় তো আর পুরুষ মানুষদের মন মেজাজ একরকম থাকে না। প্রত্যেকটা গৃহিণীরই তো তার সংসারটাকে সুন্দর করে সাজাতে ইচ্ছে হয়, আর আমিও কিন্তু চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে সাজানোর। আর এই সাজাতে গিয়ে যে আমার কত কষ্ট করতে হয়, কতটা সময় ব্যয় করতে হয়, কতটা খাটনি দিতে হয়, সেটা কিন্তু একমাত্র আমরা গৃহিণীরাই জানি।
তারপরেও দেখা যায় কিছু লোক বলে বা হাজবেন্ডরা অনেক সময় রেগে বলে যে সারাদিন আমরা কি করি। যাই হোক, এই কথাটা শুনলে কতটা যে কষ্ট হয় সেটা একমাত্র গৃহিণীরাই বুঝে। আর এখন ফারিস্তার জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছি, দেখি কি খায়। ও তো খাওয়া নিয়ে যা বায়না করে এখন। আর আমার মেয়েটার খুব বেশি ঠান্ডা লেগে গেছে, শরীরটা অনেক বেশি খারাপ। সবাই ফারিস্তার জন্য দোয়া করবেন যেন আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওকে খাওয়াতেও আমার প্রায় 1 ঘন্টা সময় লাগে এই কয়টা ভাত, অথচ এত বেশি সময় লাগায় একদম অধৈর্য করে ফেলে। এখন থেকে চেষ্টা করছি দুপুরবেলা ভাত দেওয়ার, আগে তো ভাত দিতাম না। সবাই বলছে একটু একটু করে ভাত দিতে, তাহলে নাকি অভ্যাস হবে। তাই আমিও চেষ্টা করছি, আর মাশাআল্লাহ একটু একটু খাচ্ছেও। তো আমি শুধু দুপুরেই দিচ্ছি, ভাবছি আর কিছুদিন পর থেকে আরেকটা টাইমে অল্প কিছু ভাত দেব। যাই হোক, এনার্জি জোগাতে সন্ধ্যা নাস্তায় চা করেছি আর আমরা সবাই চা খাচ্ছিলাম। ফারিস্তাও চা পছন্দ করে, চা খেতে বসেছে। তো ওকে আর আজকে ঘন লিকারের চা দেইনি, দুধের সাথে অল্প একটু কফি মিলিয়ে চা বানিয়ে দিয়েছি। আর ও এটা চা ভেবেই খুব আনন্দ করে খাচ্ছে। আমার মেয়েটা কিন্তু ভীষণ চা পাগলি হয়ে যাচ্ছে। এত কম বয়সে চায়ের অভ্যাসটা তো ভালো না, সেটা তো আমিও বুঝি। তো কি করবো, আমি যখন চা খাই তখনও খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়, পিছে পিছে ঘুরঘুর করতে থাকে চা খাওয়ার জন্য। আর চা নিয়ে যখন বেডে বা টেবিলে বসি, সাথে বসে ভাগ নিয়ে নেয়। এখন মাশাআল্লাহ পাকনা বুড়ি কত সুন্দর করে চাতে মুড়ি ভিজিয়ে খাচ্ছে। বড় মানুষও এত সুন্দর করে চা দিয়ে মুড়ি খেতে পারে না আমার পাকনিটা যেভাবে চা দিয়ে মুড়ি খায়। চা খেতে খেতে এখানেই বিদায় নিলাম।